আসসালামু আলাইকুম। লিটন দাসের অসাধারণ সেঞ্চুরি ক্যারিয়ারের অন্যতম সেঞ্চুরি বললেও ভুল হবে না। যেখানে বাংলাদেশের অন্য সব ব্যাটসম্যানরা খাবি খাচ্ছিল, সেখানে একাই শাসন করেছেন পাকিস্তানি বোলারদের। সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। লিটন দাসের সেঞ্চুরির উপর ভর করে, সেঞ্চুরি এবং 129 রানের উপর ভর করে বাংলাদেশ 278 রানে অল আউট হয়েছে। বাংলাদেশের টেস্টে ভরসার আরেক দুই তিন নাম যারা কিছুই করতে পারেনি, সেট হয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক সৌরভ। পাকিস্তানের বোলিংদের ক্রেডিট দিতে হয়, তারা ভালো বল করেছে। পাকিস্তানের 3 পেসার আব্বাস আহমেদ নিয়েছেন 3 উইকেট, খুমরা শেজাদ নিয়েছেন 4 উইকেট এবং হাসান আলী 2 উইকেট। অন্য একটি উইকেট নিয়েছেন স্পিন বোলিং এ শেজাদ নিয়েছেন সেই উইকেটটি। আসলে পাকিস্তানের বোলিংরা নিয়ন্ত্রিত এবং ভালো বল করেছে। আপনারা জানেন বরাবরই সিলেটের যে মাঠ, এই মাঠ হচ্ছে স্পোর্টিং উইকেট। আমি আপনি হয়তো সবাই ধারণা করেছিল হয়তো বাংলাদেশ মিরপুরের মতো প্রথম ইনিংসে ব্যাট করতে নামলে 400+ একটা স্কোর যদি পাকিস্তানের সামনে দিতে পারে, সেক্ষেত্রে এই ম্যাচটা আসলে জয়ের ক্ষেত্রে বাংলাদেশ অনেকটা এগিয়ে যেত। যদিও গোল বল ক্রিকেট, সেটি আসলে কি হবে আমিও বলতে পারি না, আপনিও বলতে পারেন না। 278 রান যদি বাংলাদেশের বোলিংটা ভালো বল করতে পারে এবং এই টোটালের নিচে যদি পাকিস্তানের ব্যাটসম্যানকে আটকে রাখতে পারে, তাহলে হয়তো বাংলাদেশের এই টেস্টটা জয়ের সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত খেলার যে পরিস্থিতি, তাতে আমি মনে করবো যে এই টেস্টে জয়ের ক্ষেত্রে পাকিস্তান কিছুটা হলে এগিয়ে। যদিও দিনের বাকি যে 6 ওভার হয়েছে, খেলা হয়েছে, সেখানে 21 রান বিনা উইকেটে পাকিস্তানের, বাংলাদেশের কোনো ব্যাটসম্যান বোলিং আসলে উইকেট নিতে পারেনি। লিটনের কথা বলতে হয়, লিটন যেভাবে ক্রিকেট খেলছেন, বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে তার যে এভারেজ টেস্টে 60+ একটা এভারেজ নিয়ে তিনি বরাবর পাকিস্তানের সাথে ব্যাটিং করেছেন এবং পাকিস্তানকে পেলে লিটন দাস হয়ে যান ভয়ঙ্কর। তারই আরো একটি নিদর্শন এবং নিজের ক্যারিয়ারের টেস্টে অন্যতম সেরা সেঞ্চুরি করলেন লিটন দাস। আসলে লিটন দাস এই সেঞ্চুরিটা না করতে হলে হয়তো বাংলাদেশকে 200 রানের নিচে অল আউট হলেও হতে পারতো, কিন্তু লিটন দাস বাংলাদেশকে অনেকটা বাঁচিয়ে নিয়েছেন। এটি আসলে বলা যায়। এই টেস্টের রেজাল্ট কি হতে পারে, ড্র কিংবা পাকিস্তানের জয় নাকি বাংলাদেশের জয়, কি হতে পারে? আপনার মন্তব্য মতামত কমেন্ট সেকশন আশা করছি। আসসালামু আলাইকুম।